আজকের ভিডিওতে আমরা জানব কেন্ট অ্যাকনি কিওর ক্রিম সম্পর্কে। এই ক্রিমে ব্যবহৃত হয়েছে বেশ কয়েকটি পরিচিত হোমিওপ্যাথিক উপাদান, যেগুলো ত্বকের ব্রণ, পিম্পল, ব্ল্যাক হেড, দাগ এবং ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই ক্রিমে থাকা প্রতিটি উপাদান কী কাজ করে এবং কেন এগুলো একসাথে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে বারবারিস একুফোলিয়াম। হোমিওপ্যাথিতে বারবারিস একুফোলিয়াম ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য বহুল ব্যবহৃত একটি উপাদান। এটি সাধারণত ব্রণের কারণে হওয়া কালো দাগ, মেচতা, ত্বকের রুক্ষতা এবং অশ্ম ত্বকের রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে, ত্বকের টেক্সচার উন্নত করতে ভূমিকা রাখে। ব্যবহার করা হয়েছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলাকে অনেক সময় প্রাকৃতিক স্কিন হিলার বলা হয়। এটি সাধারণত ব্যবহৃত হয় ত্বকের ক্ষত দ্রুত শুকাতে, ব্রণ ফেটে যাওয়ার পর ক্ষতস্থানের যত্নে, ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া কমাতে। ক্যালেন্ডুলা ত্বককে শান্ত রাখতে এবং ত্বকের স্বাভাবিক পুনর্গঠনে সহায়তা করতে পারে। ব্যবহার করা হয়েছে চেমোমিলা। চ্যামোমিলা তার প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, ব্রণের কারণে হওয়া লালচে ভাব কমাতে সাহায্য করে, সংবেদনশীল ত্বকে আরাম দিতে পারে। আরও ব্যবহার করা হয়েছে এচিনাসিয়া। একিনাসিয়া আঙ্গুস্তিফোলিয়া সাধারণত ত্বকের সংক্রমণ ও প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত একটি উপাদান। হোমিওপ্যাথিতে এটি ব্যবহার করা হয় পুঞ্জযুক্ত ব্রণে, ত্বকের সংক্রমণ প্রবণ অবস্থায়, ব্রণ পুনরায় হওয়ার প্রবণতা কমানোর উদ্দেশ্যে। রয়েছে হেপার সালফুরিস, যা হোমিওপ্যাথিতে পুঁজযুক্ত ব্রণের অন্যতম পরিচিত উপাদান। এটি ব্যবহার হয় ব্যথাযুক্ত ব্রণে, পুঁজ জমা ব্রণে, স্পর্শে ব্যথা হয় এমন ব্রণ, যেসব ব্রণ বারবার ইনফেক্টেড হয়ে যায় সেসব ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। রয়েছে হাইড্রোকটাইল অ্যাসিয়াটিকা। এটি মূলত সেন্টেল্লা অ্যাসিয়াটিকা বা থানকুনির সাথে সম্পর্কিত একটি উপাদান। এটি ত্বকের পুনর্গঠনে সহায়তা করে, ব্রণের দাগ কমাতে সহায়তা করে, ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করতে পারে। আরও রয়েছে ক্যালিয়াম ব্রোম্যাটাম, যা হোমিওপ্যাথিতে ব্রণের জন্য বহুল পরিচিত একটি উপাদান। এটি কৈশোরের ব্রণ, মুখ, বুক ও পিঠের ব্রণ, গভীর ও শক্ত ব্রণ এবং তৈলাক্ত ত্বকের সমস্যায় এটি ব্যবহার করা হয়। আরও রয়েছে থুজা অক্সিডেন্টালিস, যা হোমিওপ্যাথিতে ত্বকের বিভিন্ন বৃদ্ধি, তৈলাক্ত ত্বক এবং দীর্ঘস্থায়ী স্কিন সমস্যায় ব্যবহৃত হয়। এটি অতিরিক্ত তৈলাক্ততা নিয়ন্ত্রণে সহায়তা করে, ব্রণ পুনরায় হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে, ত্বকের সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে ভূমিকা রাখে। এখন প্রশ্ন হল, এই সব উপাদান একসাথে কেন ব্যবহার করা হয়েছে? কেন্ট অ্যাকনি কিওর ক্রিমের ফর্মুলেশন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি একাধিক দিক থেকে ত্বকের যত্ন নিতে পারে। যেমন, ব্রণ কমানোর চেষ্টা করে, পুঞ্জযুক্ত ব্রণের যত্ন নিতে সহায়তা করে, ব্রণের দাগ হালকা করতে সাহায্য করতে পারে, ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমাতে সহায়ক হতে পারে, ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এখন জানব এর ব্যবহার পদ্ধতি। মুখ ভালোভাবে পরিষ্কার করে আক্রান্ত স্থানে পাতলা করে ক্রিম লাগাতে হবে। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।